ক্লাস 10 লেভেলের কেমিস্ট্রিটাকে হাতের মুঠোয় আনা যে খুব কঠিন তা কিন্তু একেবারেই নয়। কেমিস্ট্রিকে হাতের মুঠোয় আমি কিভাবে এনেছিলাম আমার ছাত্র জীবনে সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমি যখন পড়তাম তখন কেমিস্ট্রি পার্টটা যখনই পড়তাম তখনই সেটা কিন্তু না দেখে লেখার চেষ্টা করতাম। অর্থাৎ কোনো একটা ইকুয়েশন ধরা যাক তামার সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন হচ্ছে। তামার সাথে নাইট্রিক অ্যাসিডের বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম প্রোডাক্ট কিন্তু বেরোয়। প্রত্যেকটা কন্ডিশন যখনই পড়ছি সেটা পড়ার পরেই সেটাকে লেখার চেষ্টা করেছি। তো এইভাবে বারবার পড়ে সেটাকে বারবার লেখা, যখনই তুমি লিখবে তখনই তোমার ওই যে মেমোরিটা সেটা অনেকটা পসিবিলিটি হবে সেটা পার্মানেন্ট মেমোরিতে ট্রান্সফার হয়ে যাওয়া। অনেকে হয় কি পড়লেই তাদের মনে থেকে যায়, যাদের পড়লেই মনে থেকে যায় সেটা কিন্তু পার্মানেন্ট মেমোরিতে যায় না। পার্মানেন্ট মেমোরিতে পাঠাতে গেলে তোমাকে সেটাকে নিয়ে অনুশীলন করতে হবে। তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে যাদের দেখা যাচ্ছে পরীক্ষার আগের দিন পড়ে গেলে খুব ঠিক পরের দিন তুমি সেটাকে পুরোপুরি লিখে দিয়ে চলে আসতে পারলে। আবার কোনো কোনো ছাত্রছাত্রীদের এই কোয়ালিটিটা একবারেই নেই যে পরীক্ষার ঠিক আগের দিন পড়ে তার পরের দিনই পুরোটাকে মুখস্থ লিখে দিয়ে চলে আসবে। তো স্টুডেন্টস, কেমিস্ট্রি সাবজেক্টটাকে নিয়ে এইভাবে পড়াটা একেবারেই ঠিক নয়। অর্থাৎ তোমার যে মেমোরিটা তৈরি হচ্ছে সেই মেমোরিটাকে পার্মানেন্ট মেমোরিতে কনভার্ট করতে হবে। পার্মানেন্ট মেমোরিতে কনভার্ট করতে গেলে একটাই প্রসিডিওর, সেটাকে নিয়ে লেখা, অর্থাৎ সেটাকে পড়ে নিয়ে সেটাকে লেখা। তুমি যত বেশি লিখবে তত ওটা তোমার পার্মানেন্ট মেমোরিতে যাবে এবং তোমার ইকুয়েশন গুলো যতই কঠিন হোক না কেন মনে থাকবেই থাকবে। পরে যেটা আমি বলতে চলেছি সেটাও একটা দুর্দান্ত গুরুত্বপূর্ণ টিপস। সেটা হচ্ছে তোমাকে কোশ্চেনকে ফেস করতে হবে। কেমিস্ট্রির যত রাজ্যের প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নকে তোমায় বারবার ফেস করতে জানতে হবে, তাহলে তোমার ভয়টা কেটে যাবে। তার জন্য বিভিন্ন রকম কোশ্চেন্স ব্যাংক রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট রয়েছে। এখানে দেখো যে কেমিস্ট্রিতে কিরকম কিরকম প্রশ্ন এসছে সেইগুলো তুমি সলভ করতে পারছো কিনা। চ্যাপ্টার পড়ে নিয়ে কেমিস্ট্রির অধ্যায়টা পুরো শেষ করে নিয়ে তুমি কি করবে, তুমি কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করো, কেমিস্ট্রি পার্টটা ধরে ধরে সলভ করো এবং অবশ্যই না দেখে ইকুয়েশন লেখা প্র্যাকটিস করো। এই রকম ভাবে যখনই তুমি এগোতে থাকবে তাহলেই কিন্তু তুমি কেমিস্ট্রিটাকে খুব সুন্দরভাবে হাতের মুঠোয় আনতে পারবে। এখন কেমিস্ট্রিকে হাতের মুঠোয় আনতে গেলে একটু কনসেপচুয়ালিও ওটাকে ডিল করতে হয়। এখন ক্লাস, তোমরা যে ক্লাসের কথা বলেছো ক্লাস 10, সেই ক্লাস 10 যে ভয়ানক কোনো কনসেপচুয়ালি কঠিন জিনিসপত্র আছে তা তো নয়। কেমিস্ট্রি বলতে কি আর আছে ক্লাস 10-এ? তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এমন কোনো ভয়ানক জিনিসও নেই যে তোমাকে সেটা মনে রাখতে গেলে যথেষ্ট কষ্ট করতে হবে বা খুব কনসেপচুয়ালি স্ট্রং হতে হবে। শুধু জারণ বিজারণের একটু জ্ঞান থাকা দরকার, কি ব্যাপারটা কখন জারণ বিজারণ হচ্ছে, হ্যাঁ, সেই জ্ঞানটুকু থাকা দরকার। অ্যাসিড বেস রিয়াকশন করলে যেমন সল্ট আর ওয়াটার তৈরি হয়, এরকম ভাবে কোনো মেটালের সাথে অ্যাসিডের রিয়াকশনে কি হয়, কোনো সল্টের সাথে অ্যাসিডের রিয়াকশনে বা বেসের রিয়াকশনে কি হয়, এইগুলো তোমাকে একটু বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। যেমন ধরো কোনো মেটালের সাথে অ্যাসিডের রিয়াকশন হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সেই মেটালটা হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে দিতে পারছে। আবার এমন মেটালও আছে যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না, যেমন কপার, সে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না। এই বেসিক জ্ঞানগুলো যদি থেকে যায় এবং তার সাথে সাথে তুমি যদি বারবার প্র্যাকটিস করতে থাকো লিখে লিখে এবং তার সাথে সাথে যদি তুমি কোশ্চেন সলভ করতে শুরু করে দাও কোশ্চেন ব্যাংক থেকে থেকে, তাহলে কেমিস্ট্রি তোমার হাতের মুঠে চলে আসবে। স্টুডেন্টস, তুমি ফোকাস রাখো লজিক্যালি কেমিস্ট্রিটাকে পড়া, একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো যে এইটার সাথে এইটার রিয়াকশনে যে প্রোডাক্টটা হলো সেটা কিভাবে হলো বা কি লজিকে হলো, কেন হলো, এটা বোঝার চেষ্টা করো। তার জন্য তুমি তোমার ক্লাসের যে টিচার রয়েছে তাদের হেল্প নাও। ওকে, খুব যে হেল্প নেওয়ার দরকার আছে তা নয়, একটু লজিক্যালি নিজেরা যদি ভাবো তাহলেই তুমি বুঝতে পেরে যাবে যে কেন রিয়াকশন গুলো ঘটছে। এই ব্যাপারটা একটু বুঝতে হবে যে কেন হচ্ছে, ঠিক আছে, কিভাবে ঘটছে সেটা না জানলেও চলবে এখন এই মুহূর্তে, কেন হচ্ছে তার লজিকটা কি এটুকু যদি বুঝে নিতে পারো এবং তার সাথে সাথে ওই যে বললাম চূড়ান্ত প্র্যাকটিস, লিখে লিখে প্র্যাকটিস যাকে বলে সেই প্র্যাকটিস এবং কোশ্চেন সলভ, এই কটা স্টেপ যদি তুমি ফলো করো তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি কেমিস্ট্রি তোমার হাতের মুঠোয় আসবে। ক্লাস 10-এর কেমিস্ট্রি এমন কোনো কঠিন কেমিস্ট্রি নয়। ওকে স্টুডেন্টস, খুব বেশি ভাবনা চিন্তা করা, খুব বেশি দুশ্চিন্তা করা এগুলো বন্ধ করে দিয়ে যেটা বললাম সেগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো, দেখবে তুমি অবশ্যই সুফল পাবে।